You fought very well. नहीं कुछ नहीं, ये कुछ नहीं होता है। देखिए आप इतना अच्छा लड़े, उससे आप हारे नहीं है। नहीं, आप हारे नहीं है, आप हारे नहीं है, हारे नहीं है। দর্শক দেখছেন ইউপির পাপ্পু, অনেকেই বলে থাকেন ইউপির পাপ্পু অখিলেশ যাদব। উনি কালীঘাটে এসছেন, এসে অভিষেককে জড়িয়ে বললেন যে খুব ভালো ফাইট করেছেন, আর মমতা ব্যানার্জিকে বললেন যে আপনি হারেননি, আপনি হারেননি। উনিও বললেন না না না, আমি তো হারিনি। মানে উনি যেটা বলেছেন দুদিন আগে প্রেস মিটে, আমি হারিনি, ফলে আমি কেন পদত্যাগ করব, আমি তো যাব না পদত্যাগ করতে, আমি তো হারিনি, আমাকে তো হারানো হয়েছে, কমিশনকে দিয়ে আমাকে হারানো হয়েছে, আমি তো হারিনি, তো পদত্যাগ কেন করব। তো অখিলেশও নিশ্চয়ই শুনেছেন দূর থেকে, তো এসে কোনো কথা বলার আগেই ওই কথাটা বলেছেন, আপনি হারেননি, আপনি হারেননি। অখিলেশ যে কথাটা বলেছেন অনেক ভাবনা থেকে বলে থাকতে পারেন, আর ওনারাও ওই টাইপেরই, হয়তো এদের থেকে খানিকটা বেটার, কিন্তু একই গোত্রের। কেন এসছেন এখন, কেন এসছেন, আর কিসের ফাইটের কথা বলছেন? ভোটের মানে ভোটের ফাইটটাই বলছেন তো, নাকি গতকাল যেটা হয়েছে সেটাকেও ধরে নিয়েছেন? গত রাতে যেটা হয়েছে, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকে যে খুন করা হয়েছে মধ্যম গ্রামে, ওটাকেও ধরেছেন নাকি ফাইটের মধ্যে? জানি না। এই যে অভিষেককে জড়িয়ে পিঠচাপড়ে বলা হচ্ছে খুব ভালো ফাইট করেছেন, সেই ফাইটটা মানে কোন ফাইটটা, কতটা ফাইট, কোন দিন পর্যন্ত ফাইট, প্রশ্ন জাগছে। যখন চন্দ্র খুন নিয়ে গোটা রাজ্যে একটা তোলপাড় পরিস্থিতি, সবার মন খারাপ, আমাদেরও খুব মন খারাপ। আমরা পরিবর্তনের পরে একটা বিরাট আনন্দে ছিলাম, হঠাৎ করেই যেন নিভে যাওয়া একটা ব্যাপার হয়ে গেল দপ করে। খুবই খারাপ লাগছে আমাদের, গত রাত থেকে বিশেষ করে। অনেকেই বলছেন যে সত্যিই, যারা চিনতেন না পরে সব শুনছেন, তারাও বলছেন এই ছেলেটাকে এইভাবে মেরে ফেলা হলো। আবার যেটা অনেকে বলছেন যে অ্যাকচুয়ালি শুভেন্দুকে বার্তা দেওয়ার জন্য এটা করা হয়েছে, টার্গেট অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী। না উনি ভবানীপুরে দাঁড়াতেন, না উনি জিততেন, না আজকে চন্দ্রকে খুন হতে হতো। শুভেন্দু অধিকারীও সে কথাটাই বলেছেন আজকে, যে ভবানীপুরে না জিতলে হয়তো চন্দ্র খুন হতো না। তো যখন এই দিকে এইসব চলছে, সবারই একটা মন খারাপ, সবারই মন খারাপ। ইনারা কালীঘাটে যেন বিজয় উৎসব পালন করতে এসছেন বা করছেন। আপ হারে নেই হ্যাঁ। যিনি হেরে ভূত হয়ে গেছেন, যার দল হেরে ভূত হয়ে গেছে, সরকার গঠিত হতে চলেছে, উনি পদত্যাগ না করলেও সরকার গঠিত হবে, সেখানে এসে উনি আবার অক্সিজেন দিতে এসছেন নাকি জোর করেই আনা হয়েছে কে জানে। আসলে এখন তার কালীঘাটে কেউ ঘেঁষছেন না, তো কালীঘাটে এখন আর কেউ ঘেঁষছেন না। উনি হারেননি বললেও মানুষ তো বুঝে গেছেন না, মানুষের রায় চলে এসছে, ফলে কেউ আর ঘেঁষছেন না, মিডিয়া ফোকাসও আর নেই। সেই জন্যে এসো 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 করে অনেকবার বলা হয়েছে কিনা, সেই জন্যই হয়তো এসছেন। ফ্লাইটের টিকিট ফিকিট সব, যদিও এমপি হলে টিকিট ফ্রি থাকে, বলি খরচ খরচা দিয়ে আনা হয়েছে কিনা কে জানে। এরা তো পয়সা দিয়ে সব কিছু করতো, এমনটাই তো বলা। সেই পুরস্কার কেনা থেকে শুরু করে, স্কচ অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও নানান সব পয়সা দিয়ে পুরস্কার কেনা। ফলে এই রকম একটা এর মধ্যে সবাই যখন নিস্তেজ হয়ে পড়ছেন, দলটা যখন উঠে যাবে বলে একটা তৈরি হয়ে গেছে, ঝাঁপ বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য একটু জাস্ট নিজেদের এটা জাগিয়ে রাখার জন্যে ওনাকে আনা হলো কিনা। তবে ওনাকে আনা, যাই হোক, উনি এসেছেন তো সেটাও ওনাকে শুনতে হবে, উনি যে এসছেন এরকম একটা আবহে। এবং এসে যে কাণ্ড ঘটেছে, একজন এলওপি বিদায়ী
আর তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তো সেখানে এসে পিঠ চাপড়াচ্ছেন, ভালো ফাইট করেছেন, আপনি হারেননি, এটাও ওনার রাজনৈতিক রুচির একটা মানে পরিচয় পাওয়া যাচ্ছে, রাজনৈতিক রুচির একটা পরিচয়। আর এনারাও ওনাকে পেয়ে দাঁত বের করে একেবারে বিরাট ব্যাপার। দেখব যে হাসিটা এখন হাসছেন, যদিও এটা জোর করে হাসি, এটাও কতদিন থাকে, কারণ ওখানেও তদন্ত কিন্তু মানে পুরো দমে হচ্ছে। ঘটনার রেস ঠিক কোত্থেকে, কী কারণে চন্দ্রকে খুন হতে হয়েছে, ওখানেও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন প্রপার তদন্ত হবে, কাউকে ছাড়া কিন্তু হবে না। তো দেখা যাক লিঙ্ক আছে কি না। কিন্তু আবারও বলবো, যখন এই দিকে আমাদের কণ্ঠ জড়িয়ে আসছে আজকে, মানে কালকের পর থেকে বিশেষ করে, তখন এনারা এখানে মানে আনন্দ মানে এনজয় টাইপের, খুব ভালো ফাইট হয়েছে, এনজয় করতে এসছেন। পলিটিক্যাল ফাইট কতটা হয়েছে তো আমরা জেনে গেছি। পলিটিক্যাল ফাইট একটা যারা সদ্য পলিটিক্সের ব্যাপারে খবর রাখছেন তারাও জানেন বাংলায় পলিটিক্সে কি হয়েছে। ফলে এখানে বিরাট ফাইট দিয়েছেন। কিসের ফাইট? যদি জানতাম যে মানে ক্ষমতায় আসেননি, ঠিক আছে, আগের থেকে সিট বেড়েছে, তাহলে জানতাম ফাইট। আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, সিট সংখ্যা কমেছে, তো এটা আবার আপনাদের ভালো ফাইট কী করে হলো? অনেক সময় হেরেও বলা হয় যে ভালো খেলেছেন, বলা হয় না ম্যাচেতে, হাড্ডাহাড্ডি খেলা হলে লাস্টে হেরে গেলেও বলা হয় দারুণ ফাইটটা করেছেন। সেটা এ তো গোহারা, এবার খেলা কোথা হয়েছে, এবার ফাইট কোথা থেকে হলো? আমি তাই বলছি, এই ফাইটের মধ্যে ওই চন্দ্রকে খুন করা বা এই সব যেগুলো হচ্ছে আর কি শুনতে পাচ্ছি, জিতেছে এখানে বিজেপি লোকেরাই খুন হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে শুনছি। ফলে এইগুলো ফাইট হিসেবে ধরছেন কি না সেটাও একটা ভাববার আছে। দর্শক, আমি আজকে সকালেই একটা ভিডিও করেছি, অনেকে হয়তো দেখেছেন বা দেখবেন। ব্রিগেডিয়ার দেবাশিস দাস, উনি একটা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন আমাকে, উনি সব বলেছেন প্রায় আধ ঘন্টার। দেখবেন উনি যেসব কথা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে এর পেছনে পাপ্পুদের ষড়যন্ত্র থাকতে পারে। পাপ্পুদের ষড়যন্ত্র বলতে ইউপির পাপ্পু অখিলেশকে মিন করেছেন, নাম নেননি, মিন করেছেন। বিহারের পাপ্পু, ওই যাদব পাপ্পু, এখানকার পাপ্পুর কথাও বলা হয়েছে। এইরকম আরও বাইরেরও পাপ্পু আছে, বিদেশের পাপ্পু আছেন, ইতালির পাপ্পু, আমেরিকার পাপ্পু, সব বলেছেন। পাপ্পুদের ষড়যন্ত্র হতে পারে, কারণ বাংলাতে যে পরিবর্তনটা এসছে এবং শুভেন্দু অধিকারীর ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ফলে অনেকেরই কিন্তু কপাল ভাঁজ হয়ে গেছে বিরাট করে, দেশি বিদেশি সব রকম শক্তির, যে যা চলছিল সেটা আর করা যাবে না। ফলে পেছনে অনেক ষড়যন্ত্র থাকতে পারে, আর সেই সঙ্গে ভবানীপুরে হারের রাগও থাকতে পারে। তো এইসব নিয়ে দর্শক প্রশ্ন তৈরি হয়েছে, তদন্ত চলছে, চলুক। কিন্তু আরও একটা প্রশ্ন, আপনি হারেননি যেই বলুন এসে, তাতে কি হবে? আপনি সত্যিই মুখ্যমন্ত্রীর পদটা রেখে দেবেন? তাহলে কি আমরা এবার দুজন মুখ্যমন্ত্রী দেখব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? যাই না। আমি তো কালকেই বলেছি যে ওনার যখন এতই মুখ্যমন্ত্রী থাকার শখ, নবান্নের সামনে হয়তো আর এখনও যেতে পারবেন না, কারণ ওখান থেকেও জয় শ্রীরাম স্লোগান জোর উঠেছে। ফলে ওখানে উনি যাবেন না। কিন্তু উনি পদত্যাগ করছেন না, উনি ভাবছেন পদত্যাগ না করলে মুখ্যমন্ত্রী থাকা যায়। ঠিক আছে, ওনার যখন এত শখ, একটা চেয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখে বাড়ির সামনে রেখে দেওয়া হোক। প্রত্যেকদিন সকালবেলা উঠে একবার করে বসবেন, নিজে পারলে ছবি তুলবেন, পোস্ট করবেন ফেসবুকে, এখানে আজকে এতক্ষণ চেয়ারে বসেছিলেন বা আমি বসেছিলাম, বলবেন ওখানে বসে। কিন্তু কতদিন থাকতে পারবেন বাইরে, সেটাও তো একটা প্রশ্নের না? কারণ বলা আছে প্রত্যেকটা বিষয়ে তদন্ত হবে, ফাইল ওপেন করা হবে, দোষীদের সব ব্যবস্থা নেওয়া হবে। আর এত দোষ, এত অন্যায় হয়েছে এই সরকারের আমলে, বাইরে থাকার কিন্তু কথা না। আমাদেরও দাবি থাকবে, যিনি যেই হন, যত বয়সী হোক, মহিলা হন বা পুরুষ, ছাড় যেন না হয়, প্রত্যেকটা বিষয় যেন ওপেন করে তার প্রপার তদন্ত হয়ে ব্যবস্থা হয়, এই দাবি কিন্তু থাকবে। ফলে তাকে ডেকে এনে আপনি হারেননি, গলায় উত্তরীয় পড়ে ফেললাম, মানে আমি বেঁচে গেলাম, আমাকে বিরাট মানুষ ভালোবাসবেন। মানুষ তো যা করার তো করছেন। আমি তো সোশ্যাল মিডিয়া দেখছি, যা ইচ্ছা তাই চলছে চেয়ার না ছাড়া নিয়ে, যে যা পারছেন সব রিল বানাচ্ছেন। আমি সব দেখছি, যে একজনকে দেখলাম যে রিল বানিয়েছেন, চেয়ার যদি ছাড়বেন না, যখন বলা হলো আপনি চপমুড়ি খাবেন, হ্যাঁ চপমুড়ি খাবো, চলুন চপমুড়ি খেতে আছে, সেটাও চেয়ারটাকে নিয়ে, মানে এইরকম সব চলছে, কটাক্ষ চলছে, রিল চলছে, মানে কীরকম হাস্যকর জায়গাতে চলে গেছেন। তাই তো বলছি, এই হাস্যকরের মধ্যে আবার ইনিও এসছেন, উনিও হাস্যকরী নেতা, অনেক কথা বলে থাকেন ইউপিতে।
এবারে মানে লোকসভার ভোটে সিট বন্টন নিয়ে একটু সমস্যা হয়েছিল বলে একটা সংখ্যা পেয়ে গেছেন, ভাবছেন আমার বিরাট সমর্থন, তো এসছেন, একসঙ্গে থাকবেন বলেছেন। একটা সময় এদেরকেও পাত্তা দিত না এই তৃণমূল কংগ্রেস, এমন ভাব দেখাতো। এখন এমন গাড্ডায় পড়েছে, অখিলেশ এসছেন, তাকে নিয়ে একেবারে আদর যত্ন করে নিয়ে আসা, ভিতরে ঢুকিয়ে এবার বিরাট কিছু দেখাচ্ছে। এই অভিষেকের কি ঘ্যাম ছিল একটা সময়, কাউকে পাত্তা দিতেন না, রাহুল গান্ধী থেকে শুরু করে কাউকেই পাত্তা দিতেন না। এখন সব মাটির মানুষ হয়ে যাচ্ছেন, মাটি মানুষ, কিন্তু আর হবে না। বাংলার মানুষ চিনে গেছেন না যে ওনারা কেমন, আর হবে না। ফলে এইসব করে লাভ নেই। আবারও বলছি, ফাইট ভালো। প্রিয় দর্শক, মমতা দিদি, মমতা পিসির পাশে এবার দাঁড়ালেন কিন্তু অখিলেশ বাবু, যিনি পাপ্পু নামে পরিচিত, যেনাকে বিজেপির লোকরা, বিজেপির সদস্যরা যারা বিজেপি দলে আছেন, ওনারা পাপ্পু বলে ডাকেন। তো এই পাপ্পু পাপ সরাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসেছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু উনি এই বিধানসভা নির্বাচনে হেরেছেন, কিন্তু তারপরও কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মানতেছে না এই বিষয়টি যে উনি নির্বাচনে হেরেছে। উনি বারবার বলতেছেন আমি হারিনি, তো আমি পদত্যাগ কেন করব। কিন্তু উনি হয়তোবা জানেন না যে সংবিধান অনুযায়ী যদি ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটে নির্বাচিত হয়, তাহলে আগের যে ব্যক্তি ছিলেন ওনার নামের শুরুতে সাবেক মুখ্যমন্ত্রী জয়েন্ট হয়ে যাবেন, মানে সাবেক মুখ্যমন্ত্রী ওনার নামের আগে বসে যাবেন। তো এই বিষয়টি কিন্তু কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, এবং উনি মনে করেন, আমি এই জিনিসটা বুঝি না যে ওনার মতো একজন মানুষ মুখ্যমন্ত্রী হয় কি করে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুড়ি মহিলা, এমন মন মানসিকতা এবং ব্রেনটে এমনভাবে কাজ করে, এই জিনিসটুকু বোঝে না, এই জিনিসটুকু মাথার ভিতর ঘোরে না যে অন্য একজন সংবিধান অনুযায়ী অন্য একজন ভোটে, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, সে যেইভাবেই নির্বাচিত হোক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি বলতেছেন বারবার যে নরেন্দ্র মোদী লোক সেট করে, উপর থেকে পাওয়ার দেখিয়ে পুলিশ প্রশাসন কিনে, পুলিশ প্রশাসন ওনার হাতে নিয়ে, হাতের মুঠোয় নিয়ে এই নির্বাচন করেছেন, এবং এই নির্বাচনে সেই টেকনিক খাটিয়ে, সেই ইঞ্জিনিয়ারিং করে তারপর জিতেছেন। তো মোদি যদি পারে, এইভাবে যদি করতে পারে নরেন্দ্র মোদী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 15 বছর ক্ষমতা, এখানে উনি কেন পারলেন না? এই বিষয়টি কিন্তু আসলে কেউ বলে না। এই বিষয়টি আজকে আমি বললাম। তো আপনার কি মতামত? আপনি অবশ্যই মতামত জানাবেন। এবং মমতা ব্যানার্জি এই 15 বছর যে ক্ষমতা ছিলেন, পশ্চিমবঙ্গের দুর্দশা করে ছেড়েছেন, পশ্চিমবঙ্গের রাজনীতির দুর্দশা করে ছেড়েছেন। পশ্চিমবঙ্গে চাকরি নেই, প্রত্যেকটি পরিবারের 1টি করে, 2টি করে, 3টি করে, কোনো পরিবারের 4টি করে ছেলে বেকার রয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু এই পথ দেখিয়েছেন এবং এই পথে নিয়ে ছাড়ছেন। তো আশা করি এবার যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছেন এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, উপর থেকে হয়তোবা চাকরি এবার পশ্চিমবঙ্গের ছেলেরা পাবে, এবং পশ্চিমবঙ্গের মানুষ আশা করি উন্নতির পথে হাঁটা শুরু করবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।